আসসালামু আলাইকুম। অফ ট্রেকে সকলকে স্বাগতম। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষ এবং সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল 2-1 সিরিজ হেরেছে। এখন টি-20 সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, তবে কিছু কথা না বললেই নয়। শেষ ওয়ানডে ম্যাচে আপনারা যদি ঠিকঠাক মতো খেয়াল করেন তাহলে দেখবেন শ্রীলঙ্কা 35টা চার মেরেছে, 35 কি 33টা চার মেরেছে, একটা ছক্কাও মারেনি। কেন? তাদের কি হিটিং অ্যাবিলিটি নেই? তাদের কি পাওয়ার হিটার নেই? তাদের কি কোনো স্ট্রং জোন নেই? অবশ্যই আছে। এখন আপনি এটাও বললে পারবেন না যে বাংলাদেশি বোলাররা খুব ভালো বোলিং করেছেন, দ্যাটস ওয়াই কোনো ছক্কা মারতে পারেনি। বাংলাদেশি বোলাররা যদি ঠিকঠাক মতো বোল করতো তাহলে 35টা চার বা 33টা চার এটাও কিন্তু হতো না, আরো কম হতো। এখন কথা হচ্ছে কেন কেন শ্রীলঙ্কা শুধু চার মেরে 280 রান 86 রান করেছে? এর উপযুক্ত উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা জানে এই স্টেডিয়ামটায় কিভাবে খেলতে হবে, এই পিচটায় কিভাবে খেলতে হবে। ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ট্রাইক রোটেশন। আপনি বাউন্ডারি না হাঁকান, আপনার স্ট্রাইক রোটেটিং যদি খুব ভালো থাকে, ভালো লেভেলের থাকে, তাহলে অনায়াসে আপনি একটি ম্যাচ থেকে ভালো একটা স্কোর করতে পারবেন। সেটা আপনি করলেও আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন, আপনার প্লেয়াররা করলেও একটা দলীয় স্কোর হবে ভালো। শ্রীলঙ্কা যখন প্রথমে ব্যাটিং করতে নামে তখন কুসাল মেন্ডিস চার হিট করেছেন 17টা বা 18টা এরকম। কুশাল মেন্ডিস কিন্তু একটি ছক্কাও মারেনি, 124 রান করে আউট হয়েছেন তিনি। দলের ক্রুশাল মোমেন্টগুলোতে তিনি সিঙ্গেল বের করে খেলেছেন। আপনি ভাবতে পারেন কুশাল মেন্ডিসের মতো একজন ব্যাটার 50 ওভারের ম্যাচে 124 রান করেছেন একটি ছক্কা না মেরে। কুশাল মেন্ডিস বাংলাদেশের ব্যাটারদেরকে শিখিয়ে গেছেন এই পিচটায় কিভাবে ব্যাটিং করতে হবে। আমরা সচরাচর আহ, শয়তানি ফাজলামি করে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে আমরা যখন বোলিং করি তখন পিচটা ব্যাটিং পিচ থাকে, আবার আমরা যখন ব্যাটিং করি তখন পিচটা বোলিং পিচ থাকে। না ভাই, জিনিসটা ওই রকম না। আপনি যখন বল করবেন আপনার বুঝতে হবে আপনার প্রতিপক্ষের উইক জোনটা কোথায়। আপনি যখন ব্যাট করবেন আপনার বুঝতে হবে পিচটা কেমন, আমার পিচ থেকে কিভাবে রান আদায় করতে হবে। শ্রীলঙ্কার পেসাররা এমন ভাবে বোলিং করেছেন, বাংলাদেশি ব্যাটাররা বাধ্য হয়েছেন ছক্কা হাঁকাতে, এবং সেই ছক্কা হাঁকাতে গিয়ে কিন্তু বাংলাদেশি ব্যাটাররা ধরা পড়ে গেছে। বাংলাদেশি বোলাররা এইরকম কোনো মোমেন্ট তৈরি করতে পারেনি যেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা ছক্কা হাঁকানোর চেষ্টা করবে। আপনি চাইলে দেখতে পারেন ম্যাচটা আবার হাইলাইট হাইলাইট যে কটা উইকেট গিয়েছে শ্রীলঙ্কা যে কটা বলে বাউন্ডারি হিট করেছে, আপনি দেখতে পারেন বাংলাদেশি বোলারদের ওই রকম কোনো প্রচেষ্টা বা ওই রকম কোনো আক্রমণ ছিল না। কিভাবে আপনি একটা দল থেকে ভালো পারফরমেন্স আশা করবেন যেখানে শ্রীলঙ্কা 33টা বা 34টা চার মেরেছে, একটি ছক্কাও মারেনি, সেখানে বাংলাদেশি ব্যাটাররা 5টা ছক্কা হাঁকিয়েছে। এবার বুঝতে পারছেন আমাদের দুর্বলতাটা কোথায়। আমরা না জানি স্ট্রাইক রোটেট করতে, আমরা না জানি সিঙ্গেল বের করে খেলতে, আমরা না জানি বাউন্ডারি খেলতে। ক্যান্ডির স্টেডিয়ামটায় আপনি যত গ্রাউন্ডেড শট খেলবেন, আপনি যত গ্যাপ শট থেকে আপনি সিঙ্গেল নেবেন, আপনি যত স্ট্রাইক রোটেট করে খেলবেন, আপনার দলের রান বাড়বে, আপনার ব্যক্তিগত রানও ভালো হবে, আপনি পারফরমেন্স ভালো করবেন। কিন্তু যদি ক্যান্ডির ওই স্টেডিয়ামটা আপনি ছক্কা হাঁকানোর ট্রাই করেন প্রথম থেকে, আপনার মতো অভাগা দল বা আপনার মতো অভাগা খেলোয়াড় অত্র ক্রিকেট বিশ্বে আর নেই। শেষ কথা আসা যাক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমাদের দল এখনো তরুণ। তরুণ বলতে মেহেদী হাসান মিরাজ যা বলেছেন ঠিকই বলেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটার এবং মানে ফুল বাংলাদেশ দলটার ব্রেইনের যেই বয়সটা সেটা হচ্ছে 12 বছরের বাচ্চাদের মতো। তাদের আর পারফরমেন্স করতে ইচ্ছা হয় না। যখন যখন খুশি তখন বোলিং ভালো করে, যখন খুশি তখন ফিল্ডিং ভালো করে, যখন খুশি তখন ফিল্ডিং ছেড়ে দেয়। নট আ জোক, ক্রিকেট ইজ নট আ জোক।
ক্রিকেটটা কখনোই একটা জোক না। আপনারা ক্রিকেটটাকে জোকের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আপনারা এক একজন 7-8 বছর খেলার পরও আপনারা তরুণ। তাহলে বুঝেন, সদ্য মাত্র স্কটল্যান্ডকে, বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডকে 12 রানে হারিয়েছে ইতালি। ইতালির মতো একটা দল, যারা আইসিসির সদস্যপ্রাপ্ত এখনো পুরোপুরি হয়নি, অ্যাসোসিয়েট কান্ট্রির পদ এখনো লাভ করেনি। তারা তারা আর একটি ম্যাচ জিতলেই তারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে, টি-20 বিশ্বকাপে। কিছুদিন পর ইতালি বাংলাদেশকে হারাবে, আমাদের সেই দিনটাও দেখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।